জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ আমরা একটানা 11তম দিন পাঠ করছি। 428 পর্ব, 277 পৃষ্ঠা। এর আগের পাঠে আমরা দেখেছি দক্ষিণেশ্বরে ঠাকুরের পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে যখন মানুষের ভিড় বাড়তে শুরু করেছে, সেই ভিড়টাকে সুযোগটাকে কাজে লাগিয়ে হৃদয়ের কি হয়েছে না অর্থ পিপাসা বেড়ে গেছে, লোভী হয়ে গেছেন, টাকা পয়সার দিকে বেশি ঝুঁকে গেছে। মানুষজন এলে পরে টাকা পয়সা না নিয়ে মন্দিরে ঢুকতে দিত না। কেউ যদি টাকা পয়সা কম দিত তাকে নানান ধরনের শাস্তি দিয়ে দিত। এই কথা ঠাকুর জানতে পারলে ঠাকুর বারণ করলে উল্টে ঠাকুরকে ভীষণ ভাবে কটু বাক্য প্রয়োগ করত। মাঝে মাঝে ঠাকুরের উপরে এত খারাপ খারাপ কথা বলতো যে ঠাকুর দুনয়ন দিয়ে অশ্রু ঝরত, ঠাকুর হাউ হাউ করে কাঁদতেন। এবং এই চোখের জল পড়লে যদি আবার অমঙ্গল হয় সেই জন্য তিনি মাকে আবার প্রার্থনা করে জানাতেন যে হৃদয় অজ্ঞান, ওর জ্ঞান নেই, ও আমাকে যা সেবা করেছে সেরকম মানুষে করে না, তাই ওকে তুমি কিছু খারাপ করো না, ওর তুমি দোষ নিও না। এইরকম ভাবে মায়ের কাছে প্রার্থনা করত, কিন্তু হৃদয় সে কথা শুনতো না। কেননা ঠাকুর ইতিপূর্বে আমরা অনেক আগে দেখেছি ঠাকুর তাকেই জড়বৎ করে রেখেছিলেন, অর্থাৎ তার ভেতরে যে ভাব, সেই ভাব যে জাগতে দেননি। আমরা সেই ঘটনা অনেক আগে পড়েছি সেই পঞ্চবটী তলে, সেটি আজকে আরেকবার ছোট্ট করে রোমন্থন করব। একদিন প্রভু অগ্রে কিঞ্চিত তফাৎ, পঞ্চবট অভিমুখে হৃদয়ে পশ্চাৎ, আঁখি পাল্টিয়া হৃদু দেখিলেন পরে, জ্যোতির্ময় প্রভু অঙ্গ চলে শূন্য ভরে, নিজেকেও পরে তেহ দেখিবারে পায়, দেবাংশ সম্ভূত অনুরূপ কান্তি গায়, দর্শনে কি হইল হৃদয়ের মন, পরিমত্ত পরিজন মত্ত দেখি কমলের বন, রম্ভ ঝম্প মাতোয়ারা মহাবল গায়, লাফে লাফে পদ চাপে ধরণী কাঁপায়, উচ্চরলে বারে বারে করে সেই ক্ষণ, ওগো মামা তুমি যেমন আমিও তেমন, গলা ফেটে শব্দ ওঠে এত উচ্চনাদ, প্রভু দেখিলেন হৃদু করিল প্রমাদ, পুনরায় প্রভুদেব নিজ মূর্তি ধরি, হৃদয়ে কহেন কথা পুকুরি পুকুরি, ওরে হৃদু কেন হেন কহ কি কারণ, হৃদু বলে তুমি যেন আমিও তেমন, পুনশ্চয় প্রভুদেব বলিলেন তারে, থাম হৃদু কিবা কথা কহ বারে বারে, পুরী মধ্যে করিবাস গরিব ব্রাহ্মণ, হৃদু বলে তুমি যেমন আমিও তেমন, হৃদয়ে করিতে শান্ত চেষ্টা বারে বারে, হৃদু তত উগ্রতর উচ্চ নাদ ছাড়ে, তখন হইয়া ক্রুদ্ধ বলিলেন তাই, রাখিতে নারিলি অতি অল্প শক্তি গায়ে, এত বলি জড়াইয়া কোমরে কাপড়, হৃদয়ের সন্নিকট হইয়া সত্তর, দুই হাতে জাপুটিয়া তাহায় ধরিয়া, বলিলেন থাক তুমি জড়বৎ হইয়া, সে অবধি হৃদয়ের স্বতন্ত্র প্রকৃতি, কামিনী কাঞ্চনে মন ধায় দিবারাতি, যে সকল কার্য প্রভু কইলা লীলা কালে, নিগুড় মরম তার সাধ্যকার বলে, তিনি জানেন তার কার্যের কারণ, তদুপরি হস্তক্ষেপ করে মূঢ়জন, শিবময় নাম তার পরম উজ্জ্বল, কার্যের মর্ম কিসে জীবের মঙ্গল, জীব শিক্ষা হেতু মাত্র রীতি ভিন্ন ভিন্ন, রুষ্ট দুষ্ট উভয়েরই এক রূপে গণ্য, হৃদয়ের পক্ষে রুষ্ট তুষ্ট কিছু নাই, সেবায় সন্তুষ্ট যার জগৎ গোসাই, প্রভুর নিজের হৃদু ছোটখাটো নয়, দেব আদি সর্বপূজ্য বুঝিবে নিশ্চয়। একবার গভীর রাত্রে পঞ্চবটী বনে ঠাকুর চলেছেন, হৃদয় দেখলেন এত রাতে ঠাকুর যাচ্ছেন, বোধহয় বাহ্যে টাহ্যে যাবেন, সঙ্গে গামছাটা কাঁধে নিয়ে তিনিও পিছনে পিছনে চলছেন। যখন পঞ্চবটী তলের দিকে যাচ্ছেন সেই সময়ে হঠাৎ হৃদয় খেয়াল করলেন, আরে ওই যে আলোকবর্তিতা মণ্ডিত হয়ে ঠাকুর সামনে এগিয়ে যাচ্ছেন, ঠাকুর তো শূন্যে যাচ্ছেন, ঠাকুর তো মাটি দিয়ে চলছেন না, তিনি তো ভেসে ভেসে যাচ্ছেন এক আলোর বলয়ের মতো। এটা কি করে হয়, কি করে সম্ভব?
তিনি চমকে উঠলেন। হঠাৎ করে তিনি নিজের দিকে তাকালেন, নিজের দিকে তাকিয়ে তিনি দেখলেন তিনিও তো সেরকম ভাবেই যাচ্ছেন, তিনিও তো হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছেন, তিনিও তো মাটিতে পা দিচ্ছেন না। এই দেখেই তার একদম অন্তর জেগে উঠলো, তিনি চমকে উঠলেন, চেঁচিয়ে উঠলেন, মামা মামা গো তুমি কোথায়, তাড়াতাড়ি এসো, এদিকে দেখো তুমিও যেমন আমিও তেমন। এই যে তুমিও যেমন আমিও তেমন বলা শুরু করলো, খুব জোর জোর, এত জোর চিৎকার করছে যে গলা ফেটে যাচ্ছে। এদিকে গহন রাত্রি সেই সময়। ঠাকুর দেখলেন এ তো মুশকিল, এত জোর চেঁচাচ্ছে, এখানে কে শুনে ফেলবে, কি মুশকিল। তাই ছুটে এসে তিনি নিজের স্বরূপ ধারণ করে হৃদয়ের কাছে এসে বললেন, হৃদয় কি তুমি বকছো, আমি এখানে এক গরিব ব্রাহ্মণ, কালী মন্দিরের ব্রাহ্মণ, এছাড়া আর কিছু নয়, কেন এরকম চেঁচাচ্ছো, কে কোথায় শুনে ফেলবে, কি মুশকিল হবে, তুমি শান্ত হও। বলছে, না মামা তুমিও যেমন আমিও তেমন, আমাদের আর এখানে থেকে কাজ নেই, চলো বাইরে যাই, আমরা লোকেদের উদ্ধার করি, আমাদের অনেক টাকা পয়সা হবে। এই কথা শোনা মাত্র ঠাকুর বুঝলেন এ তো মুশকিল, হৃদয়কে শান্ত করতে হবে। তাই তিনি কি করলেন না, হৃদয়কে বুকে চাপড়ে ধরে তার শক্তিটা তখন হরণ করে নিলেন এবং বললেন, এইটুকু শক্তি দিয়েছিলাম এটাও রাখতে পারলি না, থাক তবে তুই জড়বৎ হয়েই থাক। সেই থেকেই হৃদয় এইরকম জড়বৎ হয়েই থাকেন এবং দিনে দিনে তার কামিনী কাঞ্চন ইত্যাদির প্রতি আসক্তি বাড়তেই থাকছে এবং তিনি একটু আলাদা রকমের হয়ে যাচ্ছেন। তখন যখন মানুষের এরকম ভিড় হয়েছে দক্ষিণেশ্বরে, তিনি নিজেকে পয়সা উপার্জনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এর জন্য মামা কিছু বললে পরে তাকেও তিনি খারাপ কথা বলতে কসুর করছেন না। এই অবধি আজকে আমাদের পাঠ রইল, আগামীকাল দেখব এর পরের অংশ। জয় ঠাকুর, নমস্কার।